যে প্রত্যেকটা নির্বাচনের আগে এমন একটা ঘটনা, কখনো না কখনো একটা জঙ্গি হামলা হয়ে চলেছে। কখনো পুলওয়ামা হয়েছে, তার আগে উরি হয়েছে, তার আগে পেহেলগাঁও। দেশের সুরক্ষাটার ব্যাপারে আমাদের কেন্দ্রীয় সরকার কি করছে? বাংলা নির্বাচন হবে, আগামী দিনে আর কোনো রাজ্যে নির্বাচন হবে, তাহলে কি আমাদেরকে সেই মানসিকতা নিয়ে থাকতে হবে যে এই যে নির্বাচন আছে তারপরে আবার একটা কোনো না কোনো ঘটনা ঘটবে? পেহেলগাঁওয়ের হামলার পরে একেবারে স্পষ্ট হচ্ছে আবারও জঙ্গি যে বিস্ফোরণের ঘটনা আমরা দেখলাম। এই ঘটনার পরে মৃত্যু মিছিলের সংখ্যা তো কার্যত বেড়েই চলেছে। কেন্দ্রীয় সরকার তাদের একেবারে নিরাপত্তা বলয় গোটা দিল্লির লালকেল্লা সহ সেখানে এই ধরনের কর্মকাণ্ড আপনারা সঙ্গে আমরা তথা সারা দেশবাসী দেখছে যে প্রত্যেকটা নির্বাচনের আগে আমরা দেখি যে এমন একটা ঘটনা, কখনো না কখনো একটা জঙ্গি হামলা হয়ে চলেছে। কখনো পুলওয়ামা হয়েছে, তার আগে উরি হয়েছে, তার আগে পেহেলগাঁও, এবং এটা এখন দিল্লি। এবং আপনারাই ভাবুন, দেশের সুরক্ষাটার ব্যাপারে আমাদের কেন্দ্রীয় সরকার কি করছে? প্রত্যেকটা ইলেকশনের আগে এই ধরনের একটা মানে ঘটনা ঘটার পেছনে সরকারকে কেন তদন্ত করছে না, বা তাদের আমাদের যে সরকারি সংস্থা যেগুলো, তারা কেন এই বিষয়গুলোকে আহ মানে খুঁজে বার করতে পারছে না? কেন এরকম অসুরক্ষিত থাকবে? তাহলে দেশের জনগণ কি করে ভাববে যে আজকে এই রকম পরিস্থিতিতে আমরা মানে থাকবো কি করে? কারণ প্রত্যেকটা ইলেকশনের আগে, নির্বাচনের আগে দেখা যাচ্ছে এরকম অসুরক্ষিত অসুরক্ষিত ব্যাপার। তার মানে আগামী দিনে যখন আমাদের বাংলা নির্বাচন হবে, আগামী দিনে আর কোনো রাজ্যে নির্বাচন হবে, তাহলে কি আমাদেরকে সেই মানসিকতা নিয়ে থাকতে হবে যে এই যে নির্বাচন আছে তারপরে আবার একটা কোনো না কোনো ঘটনা ঘটবে? মানুষ কি আতঙ্কে থাকবে? দেশের সুরক্ষার প্রশ্ন জুড়ে যাচ্ছে, আমাদের দেশবাসীর সুরক্ষার প্রশ্ন জুড়ছে। এবং এর জন্য আমরা অবশ্যই দায়ী করব কেন্দ্র সরকারকে। কারণ কেন তারা আমাদের দেশের মানুষের সুরক্ষাটা যাচাই করছে না? সেটা হচ্ছে কি দিদি, দ্বিতীয় একটা প্রশ্ন হচ্ছে রাজধানী। আপনি বলেন, আপনি একটা আপনি আমি আমরা কেউ নিজের ব্যক্তিগত আর্মস নিয়েও আপনি পার করতে পারবেন? একটা একটা জেলা থেকে একটা জেলা পার করেন, একটা জায়গা থেকে একটা জায়গা পার করেন, আপনি অবশ্যই ধরা পড়বেন। ট্রেনে হোক, বাসে হোক, কোথাও না কোথাও পুলিশ আপনাকে ঠিক নজরদারি করবে। আপনি নিয়ে যেতে পারবেন না, একটা সাধারণ মানুষ নিয়ে যেতে পারবে না। নিজের ব্যক্তিগত আর্ম যদি থাকে সেটা নিয়ে নিয়ে যেতে পারবে না। তাহলে আপনারাই বলুন যে এই সব যে ঘটনা ঘটছে, সেক্ষেত্রে কি মানে এমন ভাবে কি করে সম্ভব? এটা ছোট্টখাট্ট ব্যাপার নয়। যখন আমাদের পুলওয়ামার ঘটনা ঘটেছে, সেইটা তদন্ত কি হলো? পেহেলগাঁওয়ের ব্যাপারটা কি হলো? কোনোটাই তো খোলাসা হচ্ছে না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেশের অবশ্যই সুরক্ষার দিকটা মানে অবহেলা রয়েছে, নইলে এইরকম ঘটনা ঘটে না। একটা যদি বিষয় রয়েছে আমার, সেটা হচ্ছে যে বলবেন এরকম ভাবে জঙ্গিরা এবং চিকিৎসক সেই আবার জঙ্গি, যে পরিষেবা দেবে সেই জঙ্গি, সাধারণ মানুষ তো একটা নিশ্চিত বলবেন। তো মানুষ এই এরকম তদন্ত কেন হচ্ছে না? সে আহ, সে যেখানে নাম দেখা যাচ্ছে উমর খালিদ, বা উমর কি বললেন, উমর মোহাম্মদ, হ্যাঁ, একজন মুসলিম আছেন, সেক্ষেত্রে আমরা মুসলিম এবং হিন্দু এই ক্ষেত্রে যাবই না। কারণ কি, যে আতঙ্ক ছড়ায়, যে মানুষের জীবন নষ্ট করে, তার কখনো জাত ধর্ম থাকে না। কারণ একজন প্রকৃত মানুষ কখনোই আরেকটা মানুষের মৃত্যুর কারণ হবে না। তো এই ক্ষেত্রে আমাদের চারিপাশ থেকে বিভিন্ন ইন্টেলিজেন্স ব্যুরো আছেন, আইবি আছে, তারা কি করছে? তারা কেন খুঁজে পাচ্ছে না এই ধরনের সংস্থা, এই ধরনের লোকগুলো যে কাজ করে বেরিয়ে যাচ্ছে? সেটা নিশ্চয়ই তাদেরকে তদন্ত করা উচিত। আচ্ছা, সেটা হচ্ছে কি দিদি, একটা গতকাল আমরা যে ছবি দেখেছিলাম, এনআইএ, দিল্লি পুলিশ তাদের কিন্তু হচ্ছে অনেক দেরিতে, যতক্ষণে বিস্ফোরণের সব শেষ, হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, হাসপাতালে অনেকে মারা যাচ্ছে। এগুলো শুধুমাত্রই অবহেলা। কারণ এর আগে এতগুলো আমরা ঘটনা দেখেছি। ইলেকশনের আগে যখন এর আগে পুলওয়ামার হয়েছে, বেলগাম হলো, এগুলোর তদন্তের কি কোনো সুরাহা পেয়েছেন? মানুষ কি, ভারতবাসী পেয়েছে? পায়নি। এটারও দেখেন অবহেলাপূর্ণ ভাবে হবে। তবে আপনি একটু খেয়াল করবেন, যখন নির্বাচন আসে তখন মানুষের মৃত্যু মিছিল বেড়ায়। এর জন্য আমরা কিন্তু অবশ্যই কেন্দ্রীয় সরকারকে আমরা কিন্তু আহ দায়ী করব। কেন তারা এইরকম ভাবে আমাদের দেশের বাসীকে একবারে আতঙ্কের মধ্যে রাখছেন? তাদেরকে অবশ্যই সেইভাবে তদন্ত করা উচিত এবং দেশের মানুষের সুরক্ষা সুনিশ্চিত করা উচিত। মুখ্যমন্ত্রী বক্তব্য পান, পেহেলগাঁও হামলার পর ছিল, দিল্লি হামলার পর কি আপনি বলবেন? এই জবাবটা এটার জবাব আমি আমার থেকে, আমার সাথে সাথে পুরো দেশবাসী এই ধরনের
মানে তিনি যে সহানুভূতি দিচ্ছেন বা এই ধরনের ভুয়ো একটা মানে দাবি করছেন, সেটা আগে শুরু হওয়ার আগে করুক, এটাও করবেন। যদি আগে করতেন তবে তার এই যে বক্তব্য, সেটাকে আমরা মানতাম। আগের বক্তব্যগুলোই পূরণ হয়নি, আগের সলিউশন মানে সলিউশন পাইনি, এখন আমরা কি করব এগুলো? আমার আশা, এখন আশাবাদী যে উনি করবেন। আমরা প্রধানমন্ত্রী রেসপেক্টেড, সম্মান করি, হ্যাঁ আশা করি করবেন, কিন্তু অ্যাকচুয়ালি তো আগের গুলোই হয়নি। এটাকে আমরা কি করে ভাববো যে আগামী দিনে এর সলিউশন পাবো? এই উমর মোহাম্মদ পেশায় যিনি এখন চিকিৎসক, যার বোধ পাওয়া যাচ্ছে, এবং জয়ীর যে চোখ, এটাও লক্ষ্য করা যাচ্ছে একটা বলিউডের সঙ্গে। দিল্লির অন্তপুরায় একটি জায়গা থেকে তিনি নাকি গাড়িও কেনেন, এমনটাই খবর উঠে আসছে। বলবেন? এটা নিয়ে বলার কি আছে, কারণ এটা নিয়ে গাড়ি কেনার সময় তো কোনো বিক্রেতা, এটা দেখে না যে তার কোনো জঙ্গির সাথে যোগ আছে কিনা। ব্যবসায়িক ক্ষেত্রে সে দেখে না, সে একটা গাড়ি বিক্রি করে, কিন্তু সে জানে না সেটা, এবং সেটাকে কে কেমন করে উদ্দেশ্য করে ব্যবহার করবে সেটা সম্পর্কেও মানুষ বুঝতে পারে না। সাধারণ মানুষ অতটা অবগত না। এক্ষেত্রে এনআই এর ভূমিকা, বিভিন্ন আইবিদের ভূমিকাটা গুরুত্বপূর্ণ। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।